যাদবপুর লোকসভা কেন্দ্রের সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ 2 গ্রাম পঞ্চায়েতের জেলে ভেরিতে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে খুন। ভোট পরবর্তী হিংসা অব্যাহত। ফল প্রকাশের পরই প্রাক্তন তৃণমূল সদস্যকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন। দলেরই এক গোষ্ঠীর বিরুদ্ধে খুনের অভিযোগ। লোকসভার ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর বাড়ি থেকে ডেকে নিয়ে এসে খুন করা হয় বলে অভিযোগ। এলাকায় উত্তেজনা, ঘটনার তদন্তে পুলিশ। প্রসেনজিৎ পঞ্চায়েত সদস্য ছিলেন, তবে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাননি তিনি, যদিও তৃণমূলেই ছিলেন। বর্তমান ক্ষমতা গোষ্ঠীর লোক তাকে খুন করেছে বলে অভিযোগ। আমার স্বামীও তৃণমূল করতো। গতবার পঞ্চায়েতে ওনাকে টিকিট দেওয়া হয়নি। ওনার পরিবর্তে সুশান্ত পাল এই টিমটাকে টিকিট দেওয়া হয়েছে, যার জন্য ওদের একটা আক্রোশ। প্রত্যেকদিন প্রসেনজিৎ শাহকে থ্রেটিং করছে। ইভেন কি যেদিন ভোট দিতে গেছি, ভোট দিতে বারংবার বাধা। পাড়ার অর্ধেক লোক ভোট দিতে পারে। আমি ভোট দিতে গেছি, আমিও বাধার সম্মুখীন হয়েছি। সেখানেই আমাকে রান্নাপাড়ার কিছু ছেলে থ্রেটিং করেছে। আমি তাদের নাম বলতে পারবো না, কিন্তু দেখলে চিনতে পারবো। এবং এগুলো টোটালি আমাদের পাড়ার যে সমস্ত ছেলেরা এখন পাড়ার দেখাশোনা করছে, তাদের প্রবেশনাতেই হয়েছে। আজকে সকাল থেকে আমি নরেন্দ্রপুর থানাকেও ফোন করেছি। প্রসেনজিৎ শাহ ওর স্ত্রী ফোন করে বললেন যে একটা খবর পাচ্ছি যে আমার স্বামী প্রসেনজিৎকে নাকি খুব মারধর করেছে। কারা মারধর করে? এই কিছু এলাকায় কিছু সন্ত্রাস আছে। এখন এরা আগে বিজেপি করতো, তৃণমূল কংগ্রেসের হয়ে গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট পেয়েছে। এরাই টোটালি এই অঞ্চলটাকে সন্ত্রাসের একেবারে একটা আঁকড়া বানিয়ে রেখেছে। আমরা পুলিশকে নরেন্দ্রপুর থানায় অনেকবার জানিয়েছি। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আমার দোকানে পর্যন্ত, আমার অফিসে 2বার করে গুলি করলো। আমি সব জানিয়েছি, তারপরেও কেউ অ্যারেস্ট হয়নি। কাউকে যাকে নিয়ে আসা হয়েছে তাকে 40-50 জন মিলে বাড়ির থেকে ডেকে নিয়ে বেধড়ক মার মেরেছে। বাঁশ লাঠি দিয়ে বিভিন্নভাবে পিটিয়ে একেবারে নির্মমভাবে তাকে হত্যা করেছে।